এভরিওয়ান, দিস ইজ সেনাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি বেশ কিছুদিন আগে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তারপর থেকেই তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দিদি তুমি তোমার মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিনটা আমাদের সঙ্গে শেয়ার করো। তাছাড়াও আমার রিসেন্ট বা আগের ভিডিওসগুলোতেও অনেকেই তোমরা বলতেই থাকতে প্রায় টাইমই যে দিদি তুমি ডে টাইমে আর কি কি প্রোডাক্টস ইউজ করে থাকো ডেলি বেসিসে। তো আজকে আমি না মর্নিং টাইমে স্কিন কেয়ার রুটিনটা আমি স্টেপ বাই স্টেপ করতেই যাচ্ছিলাম, তখনই আমার মনে হলো যে তোমরা অনেকদিন ধরে বলছিলে, তো আজকে একটা ভিডিও শুট করে নেওয়া যাক যাতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে ডিটেলস ভাবে। তাই আমি হালকা করে একটু রেডি হয়ে বসে পড়েছি স্নান টান করে, আর হ্যাঁ, হেয়ারটা ওয়াশ করিনি আমি। তো চলো সিম্পল কটা স্টেপের আমি রুটিন যেগুলোই ফলো করে থাকি ডেলি বেসিসে, ডে টাইমে খুব হিজিবিজি অনেক বেশি কিছু স্টেপ ফলো করি না, সিম্পল কটা স্টেপ ফলো করি যেগুলো আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আজকে এই ভিডিওতে শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। তো আমার মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপ হিসেবে আমি ইউজ করি ফেস ওয়াশ, আর যেটা স্নান করার টাইমেও আমি কখনো কখনো অ্যাপ্লাই করে আর কি একেবারে আসি, আর যদি একদম সকালের দিকে স্কিন কেয়ার করতে আরম্ভ করি তখন আমি এই ফেস ওয়াশটা দিয়েই আর একবার ওয়াশ করে নিই। আর অনেকগুলো ফেস ওয়াশ আমি কিন্তু লাগাতার চেঞ্জ করতে থাকি, কখনো এটা ভালো লাগে কখনো ওটা ভালো লাগে, বাট 2 মাস 3 মাস পর পরে আমি চেঞ্জ করি। তো এখন কারেন্টলি আমি ইউজ করি একটা হিডেন জেমস। ওকে, তো তোমাদেরকে প্রথমেই আমি প্রোডাক্টটার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই, যেটা হচ্ছে অর্গ্যানিক হারভেস্ট 6 in 1 ব্রাইটনিং ফেস ওয়াশ। আর এই ফেস ওয়াশটার একটা দারুণ গল্প আছে যেটা আমি আগে শেয়ার করি। হ্যাঁ, একটু বকবক হয়ে লেন্দি হয়ে যেতে পারে ভিডিওটা, বাট আই থিঙ্ক ভালো লাগবে। তো এইটা এই এই ফেস ওয়াশটা না, আমি যখন আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করেছিলাম লাইক 2022-এর দিকে, তখন আমি কলেজ টাইমে পড়াশোনা করতাম, তখন আয়েশা আর আমি যখন একসাথে থাকতাম না, তখন এই ফেস ওয়াশটা পিআরে পাঠানো হয়েছিল আমাকে এই অর্গ্যানিক হারভেস্ট থেকে একটা বাটার ডিলে, কিন্তু হ্যাঁ বাটার ডিলে কোলাবের জন্য পাঠানো হয়েছিল এই ফেস ওয়াশটা। আর তখন তো অন্য কোনো কিছু কিনবো সাধ্য ছিল না, ফেস ওয়াশ তো ওই পিআরের প্রোডাক্টগুলো ইউজ করতাম। তো হঠাৎ ইউজ করতে করতে এই ফেস ওয়াশটা তখন প্যাকেজিংটাও আলাদা ছিল, আর ইউজ করতাম। তো ইউজ করে এত ভালো লেগেছিল কি আর বলবো। বাট আবার যে পারচেস করব ওই টাকাটা কিন্তু তখন ছিল না। তারপরে ডে বাই ডে না আমি না ভুলে গিয়েছিলাম এই প্রোডাক্টটার কথা। একদিন একটা কথায় কথায় আয়েশা আমাকে বললো, মনে আছে ওই ফেস ওয়াশটার কথা, যে কি ভালো লাগতো, একটা সেন্টটা আলাদা রকমই। তখন আমার মনে পড়লো, আরে এখন তো আমি কিনতেই পারি ওটা চাইলে। তো তারপরে আমি আবার সার্চ করলাম, বাট আমি নামটা ভুলে গিয়েছিলাম, যেটা অর্গ্যানিক হারভেস্ট ব্র্যান্ডের ছিল। তো তারপরে আমি আমার ইনস্টাগ্রাম পোস্টের নিচের দিকে স্ক্রল করে করে গেলাম, দেন ওই পোস্টটাকে বের করলাম যেটাতে আমি ওদের প্রোডাক্টটাকে প্রমোট করেছিলাম। তো তারপর থেকে ব্র্যান্ডের নামটা সার্চ করে আমি এটাকে অ্যামাজনে সার্চ করি, দেন অ্যামাজনে দেখি যে প্রোডাক্টের প্যাকেজিংটাই এখন বদলে গেছে 2-3 বছর পর। তো তবুও আমি দেখলাম যে হ্যাঁ এই প্রোডাক্টটাই হতে পারে, আন্দাজে অর্ডার করলাম। অর্ডার করার পর যখন আসে, তারপর আমি যখন ইউজ করা স্টার্ট করি, একটা আলাদাই নস্টালজিক মানে ভাইবস চলে আসে আমার মধ্যে, পুরোনো দিনের কথা মনে পড়তে থাকে। যে এই এই ফেস ওয়াশটা তখন দিনের বেলাতে সন্ধ্যেবেলাতে দু টাইমই ইউজ করতাম আমি আর আয়েশা মিলে। তো এই ফ্রেগ্রেন্সটা যখনই আমি মানে ফার্স্ট খুলেছি না, আমার পুরো পুরোনো দিনের সমস্ত স্মৃতিগুলো মানে মাথার মধ্যে যেন ঘুরপাক খাচ্ছিল। তারপর আমি আয়েশাকেও এই ফেস ওয়াশটা আবার একটা ইউজ করতে বলি, আমাদের বাড়ি যখন ও এসেছিল তখন ও বলছে সত্যি তো পুরো নস্টালজিক ভাইবস দিচ্ছে, একদম পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। আর এই ফেস ওয়াশটা শুধুমাত্র ওই ব্যাপারটা নয়, এত ভালো ছিল, তখনও ভালো লাগতো। এটা না ফেস ওয়াশ প্লাস স্ক্রাবের মতো কাজ করে। টেক্সচারটা দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট ছোট ছোট দানা 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 মতো কিছু একটা দেয়া আছে, যার কারণে আমার মনে হয় খুব ভালোভাবে স্ক্রাবেরও কাজ করে দেয়। তো আলাদা করে স্ক্রাব করার কোনো প্রয়োজন নেই, বাট এত ভালোভাবে ক্লিনস করে না ফেসটাকে, একদম সমস্ত ডার্ট ক্লিন করে দেয়, আর অয়েলটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে দেয়। মানে অয়েলে একদম ফিল হয় না, যাদের অয়েলি স্কিন তারা এটাকে ইউজ করতে পারে, একদম ম্যাট টাইপের ফিনিশিং এনে দেবে সঙ্গে সঙ্গে ইউজ করার পর। ওকে, অনেক বেশি বকবক করে ফেলেছি, তো এটাকে অ্যাপ্লাই করি, দেন তারপর আমি ফেসটাকে ওয়াশ করে আসবো, দেন বাকি স্টেপ গুলো ফলো করবো। একদম মাইল্ড একটা স্ক্রাবিং ইফেক্ট দেয়, হার্শ ফিল হয় না স্কিনের মধ্যে, খুবই স্মুথ ফিল হয়। ও মাই গড, অ্যাপ্লাই করে নিয়েছি, এবার ওয়াশ করে নিয়েছি। জাস্ট লুক, একদম ডাল ফেসটার মধ্যে যেন একটা জান চলে এলো ইনস্ট্যান্টলি। তো এই ফেস ওয়াশটা কিন্তু খুবই আন্ডাররেটেড, একদম পপুলার ব্র্যান্ডের ফেস ওয়াশ গুলোর মতো মোটেও নাই, বাট এটা হলো একটা হিডেন জেমস। আমি তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি, তো তোমরা প্লিজ একবার ইউজ করে দেখো। এটার দামটাও খুবই কম, 249 রয়েছে, অফার প্রাইসে তোমরা আরো কমে নিশ্চয়ই পেয়ে যাবে। তো আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও, মানে সমস্ত প্রোডাক্টসগুলোরই লিঙ্ক অ্যাটাচ করে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা পেয়ে যাবে। তো এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে, তোমরা আমাকে এসে বলবে যে হ্যাঁ একটা দারুণ ফেস ওয়াশ ছিল, এটা এরকম একটা হিডেন জেমস। আর নেক্সট স্টেপ হলো টোনার, আর যার জন্য রিসেন্টলি আমি ইউজ করা স্টার্ট করেছি এই টনি মলি ওয়ান্ডার রাইস স্মুদিং টোনারটা। আর যেটা টনি মলির এতদিন ধরে আমি ইউজ করতাম
সেরামাইড মোচি টোনার, যেটা বেস্ট 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 ছিল। বাট এটা তো আমি মানে অলরেডি একটা বটল তো মানে খতম হয়ে গেছে, এটা 2 নম্বর ছিল যেটারও এতটা বেঁচে রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম যে নেক্সট টাইম অন্য কিছু একটা ট্রাই করি। তো মানে এই ওয়ান্ডার রেঞ্জটার মধ্যে আমি রাইস স্মুদিং টোনার যেটা ছিল ওটা আমি পারচেস করেছি ট্রাই করার জন্য যে কিরকম হয়। তো দেখতেই পাচ্ছ এতটা ইউজ করেছি, রিসেন্টলি স্টার্ট করেছি বললাম, তো এতদিন এটা ইউজ করতাম, এটার তুল্য তো কোনো কিছু নেই, বাট এটাও আমার খুব ভালো লাগছে আজকাল। তো এই দুটো ইউজ করার পর যদি তোমরা আমাকে ডিফারেন্সটা জানতে চাও তাহলে আমি বলবো এটার কনসিস্টেন্সিটা অনেকটা বেশি থিক। তো যাদের খুব বেশি ড্রাই স্কিন অ্যান্ড বাউন্সি টাইপের স্কিন চাও, মুচি লাইক একদম, তাহলে এটা বেস্ট। আর যদি তোমরা চাও টেক্সচারটা একটু লাইটের মধ্যে হোক, খুবই স্কিনে লাইট ফিল হোক, তাহলে এই ওয়াটারি লাইক টেক্সচারের রাইস স্মুদিং টোনারটা ট্রাই করতে পারো। আর এটা একদম সুদিং রাইস টোনার যেটা ড্রাই আর রাফ স্কিনটাকে হাইড্রেট রাখতে বেশি হেল্প করে। আর আমার অনেকটাই ড্রাই স্কিন হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে ট্রাই করে দেখি। তো এটা ভীষণ ভীষণ ভালো। টনি মলি টোনার গুলো বেস্ট বেস্ট বেস্ট। তো সো এটা ইউজ করে হাইড্রেট ফিল করাই স্কিনটাকে আগে, সেকেন্ড স্টেপ হিসেবে। বেঁচে যাওয়া প্রোডাক্টটাও আমি নষ্ট করি না, ওটাকেও আমি গলাতে অ্যাপ্লাই করি। হ্যাঁ, দ্যাটস মি। আর হ্যাঁ, এই দুটোর প্রাইসও কিন্তু সেম। তো তোমরা তোমাদের স্কিনের জন্য যেটা বেশি প্রয়োজনীয় বলে মনে হয় ওটাই পারচেস করতে পারো। ওকে, সো নেক্সট স্টেপ হিসেবে আমি ইউজ করবো সিরাম। আর আমি রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি এই লরিয়েলের গ্লাইকলিক ব্রাইট সিরাম, আর যেটার জন্য প্রচুর রিভিউজ আমি এতদিন দেখে এসেছি যে এটা ডার্ক স্পট রিমুভ করতে নাকি খুব বেশি কার্যকরী। তো আমার অতটাও ডার্ক স্পট ছিল না, বাট এখানে রিসেন্টলি হয়েছে, তাই 1-1.5 মাস ধরে আমি এটা ইউজ করছি। টেক্সচারটা না একটু থিক সাইডে রয়েছে, আর আমার না সিরাম একটু থিক থিক মানে অ্যাপ্লাই করতে বেশি ভালো লাগে। একদম ওয়াটারি লাইক টেক্সচারটা না টোনার টাইপই ফিল হয়, আমার সিরাম মনে হয় না। ওই জন্য আমি একটু থিক কনসিস্টেন্সি জনক সিরাম গুলো বেশি প্রেফার করি। তো এটা টেক্সচারটা একদম পারফেক্ট, অনেক বেশি ওয়াটারিও নয় আর অনেক বেশি থিক নয়, হাইড্রেটিং ফিল হয় বেশ। রেগুলার ইউজে ফারাক বুঝতে পারবে, 2-1 দিন ইউজ করলে ফারাক বুঝতে পারবে না। তো আমি এটাকে আমার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করেছি। ডে টাইমে আমি এই সিরামটাকে ইদানিং অ্যাপ্লাই করা স্টার্ট করেছি, আর আমি তো বেশ ভালোই রেজাল্ট দেখতে পাচ্ছি। ডার্ক স্পট যদি থেকেও থাকে না, রিমুভ করতে খুব হেল্প করে, মানে রিডিউস করতে হেল্প করে। একদমই তো রিমুভ হয়ে যাবে ওটা আমি ক্লেম করছি না, কিন্তু হ্যাঁ রিডিউস করে অবভিয়াসলি। ওকে, সো নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। আমি তো বললাম হিজিবিজি অনেক, আরো বেশি কিছু ইউজ করি না, এই কটা স্টেপই আমি ফলো করি। আর যার জন্য আমি ইউজ করছি রিকুয়েল সেরামাইড অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড ময়শ্চারাইজার। আর যেটা এত ভালো, বাট আমি জানি না কেন এটাকে আমি এতদিন পর ডিসকভার করেছি। এর আগে আমি কখনোই এটাকে ইউজ করিনি, কিন্তু এটা বেশ পপুলার প্রোডাক্টই ছিল, বাট আমি ইউজ করিনি। তো এটা টেক্সচারটা খুবই লাইট, এটা না স্কিনের ব্যারিয়ারটাকে রেস্টোর করতে হেল্প করে, আর স্কিনটাকে খুবই স্মুথ বানিয়ে ফেলা, লাইট ফিল হয়। আর এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সুইটেবল। আর নেক্সট স্টেপ হলো সানস্ক্রিন। আর এখন তো একটু গরম গরম পড়ছেই, তো ওই জন্য আমি এই ডট অ্যান্ড কির ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিনটা ইউজ করা স্টার্ট করে দিয়েছি। এটা না আমি গ্রীষ্মকালে বেসিক্যালি ইউজ করি, কারণ খুবই কুলিং একটা ইফেক্ট দেয়, একদম ইউজ করার সঙ্গে সঙ্গেই মেন্টস ওয়ালা ফিলিং লাগে। ওকে, আমি হাতে অ্যাপ্লাই করি, 2 বা 3 ফিঙ্গারই আমি অ্যাপ্লাই করি। এখন যদিও খুব একটা গরম পড়েনি, তবুও এটা ইউজ করছি ইদানিং। অ্যান্ড এটার প্যাকেজিংটা এখন বদলে গেছে, দেখলাম আমি অ্যামাজনে যে প্যাকেজিংটা একটু চেঞ্জ করা হয়েছে, বাট আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগে। তো আমার স্কিন কেয়ার মোটামুটি ডান। এবার একটু লিপ বাম অ্যাপ্লাই করবো। লিপ বামটা আমি কখনো অ্যাপ্লাই করি, এতদিন শীতকাল ছিল বলে করতাম, এখন গ্রীষ্ম আসছে তো কখনো স্কিপ করে দিই। তো যার জন্য আমি লানেজের এই লিপ স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করলাম, যেটা নাইট টাইমে ইউজ করে বেসিক্যালি, বাট আমি তো ডে টাইমেও করে ফেলি, কারণ এটা আমার এত 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 পছন্দ। ওকে, সো আমার স্কিন কেয়ার ডান। আর বেশ গ্লোয়িং লাগছে স্কিনটা দেখতে, আর প্রচুর হাইড্রেটিংও ফিল হচ্ছে নিজেরও, আর দেখতেও বেশ হাইড্রেটিং লাগছে। আমার ড্রাই ড্রাই স্কিন একদমই মানে ভালো লাগে না, মনে হয় একটু ভিজে ভিজে অল টাইম ফিল হবে, আমার এটা ভালো লাগে। আর অনেকে বলে তেল তেলে মুখ, আই ডোন্ট নো হোয়াই, বাট আমার বেশ পছন্দ। সো ইয়েস, এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। যতগুলো প্রোডাক্টস ইউজ করেছি সবই সিম্পল স্কিন কেয়ার রুটিন ফলো করেছি, আর যতগুলো প্রোডাক্টস রেকমেন্ড করেছি আমার ভীষণ ভীষণ পছন্দের, তোমরাও ইউজ করা স্টার্ট করো, রেজাল্ট তোমরা দেখতে পাবে। আই হোপ কি তোমাদেরও খুবই ভালো লাগবে এই প্রোডাক্টসগুলো ইউজ করতে করতে, যদি এখনো ইউজ করা স্টার্ট করোনি। তো তো এই ছিল আমার এখনকার স্কিন কেয়ার রুটিন। আর প্রত্যেকটা প্রোডাক্টসকে ডেসক্রিপশন বক্সে আমি ট্যাগ করে দিয়েছি, তোমরা দেখে নিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। বাই বাই, সি ইন মাই নেক্সট ভিডিও।